আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদের নতুন আরেকটি সার্কুলার নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের যে আলোচনা বিষয় সেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ঘরে বসে সার্কুলার পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কি নতুন বিজ্ঞপ্তির এবং দেশ সুরক্ষায় যোগ দিন, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। আর 85তম বিএমএ স্পেশাল এএমসি এবং 70তম বিএএম স্পেশাল এডিসি কোর্স পুরুষ মহিলা সহ আবেদন করতে পারবেন। এখানে সমরে শান্তিতে রাখিব। আসুন আপনাদের আমি কি কি যোগ্যতা চেয়েছে এবং ডিটেলস আপনাদের আমি তুলে ধরছি। যোগ্যতা আপনার 1 জুলাই 2025 তারিখে 28 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য না। ক্রমিক নং, শারীরিক মান ন্যূনতম উচ্চতা পুরুষের জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলার জন্য 5 ফুট 0 ইঞ্চি, ওজন 57 কেজি পুরুষের জন্য, মহিলার জন্য এখানে 48 কেজি চেয়েছে। বুক স্বাভাবিক 76 মিটার, প্রসান 81। তারপরে এখানে আপনাদের উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে ন্যূনতম আর্মি মেডিকেল কোর পুরুষ ও মহিলা, এর জন্য এমবিবিএস ডিগ্রি। সকল কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপ সম্পন্ন সার্টিফিকেট জমা করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সর্বমোট জিপিএ নয়, তবে যে কোনো পরীক্ষায় 4.5 কম নয়। আরবি মেডিকেল কোর তারপরে এখানে আপনাদের আমি আরেকটি মহিলাদের জন্য বলে দিচ্ছি, পুরুষ মহিলা এর জন্য বিডিএসসি ডিগ্রি সরকার কর্তৃক কোনো স্বীকৃত কলেজ হতে, মানে ডেন্টাল কলেজ, এখান থেকে আপনাদের বিডিএসসি ডিগ্রি করতে হবে। এরপরে এখানে বিএএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপ সম্পন্ন সার্টিফিকেট জমা করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয়, তবে যে কোনো পরীক্ষায় জিপিএ 4.5 কম নয়। বৈবাহিক অবস্থা পুরুষ, অবিবাহিত, তবে 1 জুলাই 2025 তারিখে যাদের বয়স 26-এর উপরে হবে সে সকল বিবাহিত প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আপনার 1 জুলাই 2025 তারিখে যাদের, মানে আপনার যদি 26 বছর হয় তাহলে আপনি বিবাহিত হলেও আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং মহিলা বিবাহিত অবিবাহিত মহিলারা আবেদন করতে পারেন। জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক। অযোগ্যতা সেনা, নৌবাহিনী অথবা যে কোনো চাকরি হতে অবসায়িত বা বরখাস্ত হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন না। আইএসএসবি কর্তৃক 2 বছর স্কিলড আউট প্রত্যক্ষিত, একবার প্রত্যক্ষিত হলে আবেদন করা যাবে, তবে 5 বছর পূর্বে 2 বার স্কাউট আউট বা প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রতিটি চোখের দৃষ্টিকোণতায় 2.5 ডায়োপ্টারের বেশি, বিষম দৃষ্টি 1 ডায়োপ্টারের বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনা, নৌ বিমান বাহিনী, আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষার সময় 2 বছর, সর্বমোট 2 বছরের অধিক বিষয়ে প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনী ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের প্রক্রিয়া আপনাদের আমি একটু বলে দিচ্ছি। 10 জানুয়ারি 2025 তারিখ থেকে 8 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শুধু অনলাইনে। এটি
মাত্র 1 মাস সময় আছে। আবেদনকারী প্রার্থীকে এখানে যে joinarmymill.com ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারীকে টেলিটক বা ভিসা, মাস্টার কার্ড, ট্যাব, ফেসবুক, নগদ রকেট ইত্যাদির মাধ্যমে 1,000 টাকা আবেদন ফি এবং 1,000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 2,000 টাকা প্রয়োগযোগ্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটের পদ্ধতি বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফিজ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দান করতে হবে। তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকারে কলাপ সেন্টার পাওয়া যাবে। অনলাইনে যে কোনো সুবিধার জন্য ওয়েবসাইটে দেখানো প্রোটোকল নাম্বার এখানে দেওয়া আছে এবং ইমেল দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারবেন। অনলাইন আবেদন করতে এখানে তাদের ঠিকানা দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে। আরো কিছু তারা বলেছে নির্বাচন পদ্ধতি 100 নম্বরের আপনাদের 14 ফেব্রুয়ারি সকাল 9টায় শহীদ বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। তারপরে দ্বিতীয় সপ্তাহে ওয়েবসাইটের মাধ্যমে এখানে সব বিস্তারিত দেওয়া আছে। আপনাদের প্রাথমিক ও স্বাস্থ্য মৌখিক পরীক্ষা কিভাবে নেবে সব দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এই ছিল আমার কাছে আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আরেকটি কথা বলে দিই, এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কমিশন আইএসএসবি ও ডাক্তারি পরীক্ষা যোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বিএমএতে 24 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন। কমিশন ও প্রশিক্ষণ সমাপ্তির পর নিম্নলিখিতভাবে পদবী পশ্চাৎ প্রবণিতা প্রাপ্য হবেন। এমএসসি ক্যাপ্টেন 2 বছরের 6 মাস পশ্চাৎ প্রবণিতা এবং এডিসি লেফটেন্যান্ট 2 বছর পশ্চাৎ প্রবণিতা হবেন। বেতন ভাতা সহ কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সশস্ত্র বাহিনী বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন। এখানে বিশেষ নির্দেশনা দেওয়া আছে, আপনাদের আমি একটু বলে দেই, এগুলো আপনারা দেখে নিন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখানোর জন্য উপদেশ দেওয়া হলো। এএফএমসিতে পাশকৃত প্রার্থীগণ এএফএমসির মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে প্রার্থীদের যোগদানের পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনীর সংরক্ষণ করে সন্তানদের অধ্যয়ন দিবে। এখানে সুযোগ আছে, এখানে আপনাদের মেডিকেল কলেজে বা বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল এখানে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন। এই ছিল আমার কাছে আপডেটগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, আর অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই, আবারও দেখা হবে।